যারা হলের সঙ্গে সম্পৃক্ত আছেন তাদের শিক্ষার অভাব। তো শিক্ষিত দর্শক তারা সত্যিকার অর্থে গল্প চায়, বা সিনেমার ভিতরে কতগুলো নাচের সিন দিলেন, কতগুলো নগ্নতার সিন দিলেন, এগুলো না তারা চায় না। আমি বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের মানুষকে এই চলচ্চিত্রটি দেখাতে চাই, কারণ এই চলচ্চিত্র আসলে আঞ্চলিকতার গল্প বলা হচ্ছে, মূলত বিষয়টা এরকম না, শিকড়ের গল্প। তো যে কোনো মানুষের শিকড়ের গল্প যখন আমরা শুনি তখন আমার নিজের শিকড়ের সঙ্গে আমি কানেক্ট করতে পারি। এই চলচ্চিত্রটা প্রথম স্ক্রিপ্ট কমপ্লিট করলাম, করার পরে কাস্টিংয়ের জন্য চিন্তা ভাবনা করছি। এখানে সবচাইতে জরুরি যে জিনিসটা ছিল সেটা হচ্ছে হলো যে একটি বিশ্বাসযোগ্য সত্যিকারের গল্প বলবো, যে গল্পের চেহারাগুলোকে দেখে অন্য কোনো গল্পের কথা মনে না আসে। কারণ ধরেন এখন প্রচলিত যারা পরিচিত মুখ আছে তারা অলরেডি বিখ্যাত বিখ্যাত অনেকগুলো চরিত্র রূপায়ণ করে ফেলছেন এবং চরিত্রের পোট্রে করেছেন। তো এই মানুষগুলোকে দেখা মাত্রই তারা সিনেমার গল্প থেকে বের হয়ে অন্য গল্পে চলে যাবে। তো অন্য গল্পে চলে গেলে আমার সিনেমার গল্প ডিস্টার্ব হবে। এই জন্য আমরা প্রথমত অপরিচিত চেহারা আমরা এখানে প্রাধান্য দিয়েছি। দ্বিতীয়ত যে জিনিসটা সেটা হচ্ছে হলো যে আমাদের এই ইউনিটের সঙ্গে বা এই যারা কলাকুশলী আছেন এবং অভিনেতা অভিনেত্রী আছেন তাদের সঙ্গে আমাদের একটাই চুক্তি ছিল, সেটা হচ্ছে সিনেমাটা ১ বছরব্যাপী শ্যুট হবে এবং ১ বছরব্যাপী আমরা শ্যুট করব। সেটা কখন করব এটা আমরা জানি না। প্রথম ২১ দিনের লটটা আমরা ঠিকঠাকভাবে করেছি, সেটা শিডিউল মতো। কিন্তু বাকিগুলো নির্ভর করছে সবটাই হচ্ছে হলো ওয়েদারের উপরে, জলবায়ুর উপরে। বন্যা কখন আসবে, শীতের ঘন কুয়াশা কখন আসবে, কখন আমরা করব ওই খেজুর গাছ থেকে রস পারবো। তো প্রত্যেকটা ঘটনা, কখন দুর্গাপূজা হবে যখন শরৎকাল, তো প্রত্যেকটা ঘটনা যেহেতু আমার ঋতুর উপরে নির্ভর করা, যার কারণে আমাদেরকে যেটা করতে হয়েছে যে সবগুলোকে, সব কলাকুশলী এবং এদের সঙ্গে আমাদের চুক্তি ছিল এটা, যে আমরা যে কোনো মুহূর্তে, যেমন বন্যার দৃশ্য আপনারা দেখেছেন চলচ্চিত্রটিতে, এটা তো আমাদের বানানো সম্ভব না। হলিউড হলে হয়তো অনেক টাকা দিয়ে এটা ভিএফএক্স করে বানায় ফেলতো, কিন্তু আমরা রিয়েল বন্যাতেই শ্যুট করছি। আর বন্যা কবে আসবে আমাদের কেউ জানে না, আবহাওয়া অধিদপ্তরও বলতে পারবে না, এটা হঠাৎ করে আকস্মিক জানা যায় আর কি। তো ওই রকম একটা সময় আমরা যেটা করেছি যে আমরা বন্যার সংবাদ যখন পেলাম, আমাদের যে আমাদের ওইখানকার লোকেশন ম্যানেজার ছিল শাহজালাল ইসলাম সাজু, উনি আমাদেরকে জানালেন যে বন্যার পানি বাড়ছে, আপনারা তাড়াতাড়ি চলে আসেন। মাত্র ৬ ঘন্টার ভিতরে আমরা বন্যার পানি শ্যুট করার জন্য আমরা ঢাকা থেকে রওনা দিই এবং ৩০০-৩৫০ কিলোমিটার পার হয়ে আমরা এসে এখানে বন্যার পানিতে শ্যুট করি আর কি। সব মিলিয়ে অবস্থা খুবই ভালো, কারণ প্রথমেই ধারণা করা হচ্ছিল কমার্শিয়াল সার্কিটের লোকজন যে এই সিনেমাটা চলবে না, কিন্তু এই সিনেমাটা আমরা এই যে রংপুর শাপলা সিনেমা হলের সামনে দাঁড়ানো, এটা প্রথম সপ্তাহ সগৌরবে চলেছে এবং তারা অনুরোধ করেছে দ্বিতীয় সপ্তাহ তারা চালাবে। এটা আমরা অনুরোধ করিনি কিন্তু। তো এটাই প্রমাণ করে যে এই চলচ্চিত্র যেগুলো আমরা করছি, গল্প নির্ভর চলচ্চিত্র হলে এখানে পরিচিত মুখ খুব মানে প্রয়োজন নেই। আর পাশাপাশি হচ্ছে হলো যে চলচ্চিত্রের নির্মাণ যদি সঠিক থাকে তাহলে এইটার দৈর্ঘ্য নিয়েও কোনো সমস্যা নেই, মানে আপনার যে কোনো দৈর্ঘ্যের হইতে পারে, কিন্তু গল্পটা দেখে এবং শুনে বের হওয়ার পরে মানুষের ভিতরে যদি একটা তৃপ্তি তৈরি করে তাহলে সেটাই মানুষের কাছে মনে হবে যে টাকাও উসুল হয়ে গেল আর কি। যারা হলের সঙ্গে সম্পৃক্ত আছেন তাদের শিক্ষার অভাব, শুধুমাত্র এইটুকুই। কারণ পৃথিবী বদলায় গেছে, মানুষের রুচি চেঞ্জ হয়ে গেছে, এটা এখনও তারা এই ঘুপচির ভিতরে বসে থেকে তারা এখনও জানেন না। প্রথমত হচ্ছে হলো একটি চলচ্চিত্রকে যখন আমি প্রদর্শনী করব একটি হলে, তখন আমাকে জানতে হবে যে বর্তমান সময়ের তরুণ সমাজ বা বর্তমান সময়ের শিক্ষিত মানুষরা তাদের রুচি কী। সেই রুচির পণ্য বা সেই রুচির যদি চলচ্চিত্র আমরা তাদের সামনে হাজির করি, তাদেরকে আবার হলে ফেরাতে পারবো। কিন্তু তারা মনে করছেন যে যেই সকল চলচ্চিত্র নিয়ে এসে তারা হলে ওদেরকে ফেরাতে চায়, সেই সকল চলচ্চিত্র তো এই সমাজের লোকজন দেখেন না। তো এইটা একটা মানে আপনার মতনৈক্য থাকবে, সেটা থাকে বলেই পৃথিবী সুন্দর আর কি। কিন্তু তার মধ্যে তারাই আসলে এগিয়ে যাবে যারা সংখ্যাগরিষ্ঠ হবে আর কি। এখন আমি বিশ্বাস করি বাংলাদেশের শিক্ষিতের হার অনেক বেশি এবং বাংলাদেশের যে শিক্ষিত দর্শক, মধ্যবিত্ত শিক্ষিত দর্শক, তারা সত্যিকার অর্থে গল্প চায়, সিনেমায় আর কোনো অলংকার চায় না। সিনেমার ভিতরে আপনি কতগুলো ফাইটিং সিন দিলেন বা সিনেমার ভিতরে কতগুলো নাচের সিন দিলেন, কতগুলো নগ্নতার সিন দিলেন, এগুলো না তারা চায় না। তারা চায় একটি নিখাত গল্প, এবং এই গল্প যদি মানে পরিপূর্ণভাবে তাদেরকে দেওয়া যায় তাহলে সব সিনেমাই চলবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।